Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আছি রেডিসন হোটেলের সামনে। আমরা উত্তরা থেকে এই পাশে ঢুকি না অনেক দিন। আজকে অনেক দিন পর একটা ভিডিওতে আমরা এ পাশ থেকে ও পাশ ঢুকতেছি। অ্যান্ড এইখানে হালকা একটু জ্যামও অনুভূত হচ্ছে। দু চোখের দৃষ্টিসীমানায় কিছুক্ষণ আগে আমরা জ্যাম দেখতে পেলেও সামনে এখন আর জ্যাম দেখতে পাচ্ছি না। যদি আমার ভিডিও এই ধরনের কথাবার্তা সম্বলিত হতো তাহলে কতটুকুই না ভদ্র লাগতো, কতটুকুনই না ভদ্র লাগতো। কিন্তু না, আমি তো এরকম না মামা, আমি একটু অন্যরকম। আমি একটু লাউড কথা বলি আর আমি একটু তেরা পথে চলি। মামা এদিক দিয়ে যাওয়া যাবে না, আমরা বামে ঢুকবো। নর্মালি আমি মিরপুর গেলে ওই দিক দিয়েই যাই। হ্যাঁ মামা, হোয়াটসঅ্যাপ, হোয়াট হ্যাপেনিং, ওয়াই ইউ স্ট্যান্ডিং হিয়ার? আমরা অনেক দিন পর আজকে এই রোডে উঠলাম, যে রোডে এখন আমি উঠতেছি। আর চলেন তো একটু কর্নারিংয়ের মজা নেই। ও ইয়ে বেবি, সেই বেবি, এই ভাঙ্গা বেবি। তুফান বাজে অবস্থা বেবি, এই রাস্তার অবস্থা তো তুফান বাজে। অনেক দিন এই রাস্তায় আসি না, আজকে দেখি এই রাস্তার অবস্থা এরকম হয়ে গেছে। আর মামা তুমি এরকম ऐसे कैसे রাস্তার মাঝখানে কিউ খাড়া হ্যাঁ তুম? রাস্তাঘাট ইতনা ফাঁকা কিউ হ্যাঁ? আমি আগেই কইছিলাম মহিলা মানুষের মাথা হচ্ছে লোহার। পুরুষ মানুষ হেলমেট পরলেও মহিলা মানুষের না পরলেও হয়। কুয়াশা 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 একটা ভাব পড়ে গেছে মামা। সামনে দেখেন কুয়াশা কুয়াশা লাগতেছে খালি চোখে। আমি জানি না ক্যামেরার চোখে কিরকম কি দেখা যেতেছে। তবে হ্যাঁ, এই রোডে কেন আসছি এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এক হচ্ছে এই রোডে দিয়ে এদিকে ঢোকাটা আমার অনেক বেশি ফেভারিট। স্টাইল করতে গিয়ে ভাষা চেঞ্জ হয়ে যেতেছে। অ্যান্ড ফাঁকা ঢাকার একটা মজা পাইতেছি আজকে এখানে। এই রাস্তার অবস্থা তো খুবই বাজে। বিভিন্ন জায়গায় মানে মনে হইতেছে যে দাঁত উঠে গেলে যেরকম ফাঁকা হয়ে যায় ওরকম ফাঁকা। অ্যান্ড বল উঠতেছে এখানে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে আমরা থাকি, রাস্তাঘাট ফাঁকা, এটার মজা আমরা নেই। বিকেল কিন্তু তারপরেও সন্ধ্যার মতো একটা ফিল এখানে লাগতেছে, যদিও কারণ সূর্য অনেক নিচে নেমে গেছে। সময় কিন্তু বেশি হয় নাই, 3:36 অনলি। আমি এর চেয়েও আরও অনেক পরে বের হই ভিডিও করতে নর্মালি, বাট আজকে এত আগে বের হয়ে এই এলাকা অন্ধকার লাগতেছে। কারণ এই এলাকা নাম হচ্ছে মাটিকাটা। মাটিকাটা এলাকা একটু এরকমই, বড় বড় বিল্ডিং, বাম পাশে পশ্চিমে বড় বিল্ডিং। এই কারণে রাস্তা ভাঙ্গা, এই কারণে এই সাইডটা একটু এরকম অন্ধকার হয়ে থাকে। অ্যান্ড আমি এখানে কেন আসছি আপনারা কি জানেন? আমি এখানে যে কেন আসছি এবং কোন রাস্তার জন্য আসছি এটা তো এখন আমার ম্যাপেও ধরা পড়তেছে না। মূলত আমি এখানে আসছি হচ্ছে আমি কিছুদিন আগে এখানে আসছিলাম। অ্যান্ড কিছুদিন আগে আমি এখানে একজোড়া স্যান্ডেল দেখছিলাম। আপনারা কি জানেন কি না, স্যান্ডেলের প্রতি আমার একটা অন্য লেভেলের দুর্বলতা আছে। লেভেলটা অনেক হাই, অনেক। পুলিশ মামা এই বেডিরে দেখতেছে যে বেডি হেলমেট ছাড়া চোখের সামনে দিয়ে এইভাবে চলে গেল, অথচ ডাক দিতে পারলাম না। এটা কোনো কাজ হইলো? মানে মহিলা গুড়গুট গুড়গুট করে হাসতেছে, হে পুলিশ আমার ধরতে পারে না, ইয়ে 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 ইয়ে। আচ্ছা, আমি একজোড়া স্যান্ডেল দেখছিলাম। অ্যান্ড স্যান্ডেলের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা। এটা আপনারা যারা জানেন না আমি বলি, আমি বিভিন্ন রকম স্যান্ডেল পরি। আমি এই যে ভ্যান থেকে এই স্যান্ডেল জোড়া কিনছিলাম, এটা হচ্ছে ক্রক্সের নকল মডেল। অ্যান্ড এই নকলটাও আমি কিনছি। অ্যান্ড ক্রক্স বিভিন্ন আসলে গ্রেডের হয়, পয়জন উঠছে। তো এই একটা গ্রেড আমার ওই দিন খুব ভালো লাগছিল, ওটা একটু মিডল গ্রেড। ওটা একদম মানে ক্রক্স তো নর্মালি দামি যেগুলো বাংলাদেশে এখন আছে। ভাই একটু সাইড দেয়া, ভাই একটু সাইড দেয়া, মাঝখান দেয়া কে? আবার ডাইনো চাপতেছে, শিওর ডাইনো চাইপে এটা ক্রস করে ওই পাশেও যাবো একটু পরে। সাইকেল চালাও ভাই, একটু বুঝে শুনে চালাও, রাস্তার মাঝখান দিয়ে চালাই তো ওই জন্য। আচ্ছা চলেন, আমরা যেখানে ছিলাম সেই স্যান্ডেল জোড়া হচ্ছে মিডল লেভেলের ক্রক্স, মানে 3-4-5 হাজার টাকারও না, আবার 200-400 টাকারও না, একটু পরে আর কি। 200-400 কাছাকাছি চলে গেছিলাম যদিও, বাট অত কাছাকাছি মানে অত নিম্নমানের না, মোটামুটি একটু মিডল মানের। তো ওই ক্রক্সটা আমার ভালো লেগে গেছিলো। ওটা পরে হয়তো ঘরে আমি রান্না বান্নার কাজটা যেগুলো করার জন্য, শীতের দিন তো আসলে স্যান্ডেল পরে নিলে ভালো হয়। খালি পায়ে টাইলসের মধ্যে একটু কষ্ট হয়, আর আমি খালি পায়ে কখনোই থাকতে পারি না, বিশেষ করে টাইলসের মধ্যে খালি পায়ে হাঁটলে আমার পা কীরকম যেন ব্যথা হয়। তবে ওই রাস্তাটা আমার ওইভাবে মনে পড়তেছে না, বাট আশা রাখি খুঁজে নিতে পারবো। ভাই 99 উঠে গেছিলো স্পিড, আশা রাখি নিয়ে নিতে পারবো। অ্যান্ড ওই দিন
আমি, শুভ ভাই, জীবন ভাই, আমরা তিনজন একসাথে ছিলাম। তো শুভ ভাই বলতেছিল প্রাইস ঠিকই আছে, জীবন ভাই বলতেছিল না প্রাইস ঠিক নাই। জীবন ভাই বলতেছে ভাই এটা এত দাম না, আপনি আজকে কিনেন না, আপনি আরেকদিন একা আইসা কিনেন। আমি বলি কেন, কাহিনী কি? বলতেছে না এটা আমি সহ এখন কিনলে মানুষে বলবো যে ধর জীবন ভাই থাকতে এরকম একটা জিনিস কিনতে পারলেন, তো আপনি আমারে ছাড়া আইসা ঠইকা যান, আমারে সহ এটা নিয়ে ঠইকেন না। অবস্থাটা বুঝেন। অ্যান্ড বাইকের পেছনের ভাই হচ্ছে রেড টেপের একটা জুতো পরছে। রেড টেপটা কোন দেশি ব্র্যান্ড, ইন্ডিয়ান নাকি আমি শিওর না, তবে বাংলাদেশে এই জুতাটা অনেক বেশি ইদানিং চলতেছে। অ্যান্ড একদম ভালো রেড টেপের দোকান থেকে শুরু করে ফুটপাথ পর্যন্ত সব জায়গায় এই জুতাটা পাওয়া যেতেছে। অ্যান্ড মান মোটামুটি ভালো, রেড টেপ নট ব্যাড, খারাপ না। আসলে যার যার সাধ্য অনুযায়ী তার তার জুতা হবে, তাই না? এখন নাইকি, অ্যাডিডাস 15-20 হাজার টাকা দিয়ে তো আসলে সবাই কিনে পড়ার মতো না, তাই না? আর আমাদের যে রাস্তাঘাট আসলে সম্পর্কিত একটা জিনিসের সাথে আরেকটা জিনিস। আপনি ধরেন একটা জুতা কিনলেন, সেই জুতা হচ্ছে অনেক দামি, আপনি যে এলাকায় থাকেন সে এলাকার রাস্তায় হচ্ছে ওই জুতাটা আপনি এক সপ্তাহ পরলে ওই জুতার আর চেহারা থাকবে না। সেক্ষেত্রে আপনার প্লাস্টিকই পরা উচিত না, যেটা ধুইলে আবার অ্যাটলিস্ট আগের মতো। তা আসলে বলে না, ড্রেস অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে অনেক বড় একটা পরিচয় মানুষের। আপনি কোথায় থাকেন এবং আপনার পোশাক পরিচ্ছদ কীরকম, এই দুইটা জিনিস অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্যই, কারণ আপনি একটা ভালো এলাকায় থাকলেই আপনি একটা ভালো ড্রেস পরতে পারবেন। আপনি একটা আজে বাজে এলাকায় ভাঙ্গাচোরা রাস্তা থাকলে আপনি একটা দামি জুতা পরতে পারবেন না ভাই। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন আমি ছোট্ট একটু কাহিনী, তাহলে বিদেশের কাহিনী বলি। আমি কোনো একটা কারণে সপ্তাহখানেক চায়নাতে ছিলাম। অ্যান্ড সাদা শার্ট বলেন, সাদা প্যান্ট বলেন, যদি আপনি এক সপ্তাহ পরেন ভাই ময়লা হবে না, ঘাম নাই, ধুলা নাই, ময়লা হবে কোত্থেকে? মানে ময়লা হওয়ার কোনো চান্সই নাই। এদিক দিয়ে কি যাব? হ্যাঁ, এদিক দিয়ে যেতে হবে। ময়লা হওয়ার চান্স নাই ওই এলাকায়, এটাই হলো ওই এলাকার মজা। মানে চীনে আমি এই মজাটা পাইছি। তাহলে চিন্তা করুন অন্যান্য যে শীতের দেশ আছে ওই সমস্ত দেশ আরও কত পরিষ্কার হইতে পারবে। তো ভৌগোলিকভাবেই হচ্ছে আমরা একটু নোংরা, আমাদের গরম বেশি থাকে, ধুলাবালি, মন মানসিকতার দিক থেকেও আমরা অনেক বেশি নোংরা। তো এই কারণে আসলে আমাদের এই দুরবস্থা। মানে আমরা এক ড্রেসও বেশি দিন পরতে পারি না, এক জামা বেশি দিন পরতে পারি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ড্রেস অ্যান্ড অ্যাড্রেসের কথা বলেন, তো বাংলাদেশে সবচেয়ে টপ হাই রেটেড, মানে হাইলি যেটা উন্নত এরিয়া আছে, ওইখানেও যদি যান আমার মনে হয় যে রাস্তায় ওই পানি জমা, কাদা, ধুলা এগুলা পাবেন, এছাড়া সম্ভবই না। আর এখন তো গুলশানেও রিক্সা চলে, তা আবার অটো। তো কই যাবেন, কি খাইবেন বলেন? আমি না রাস্তাটা বুঝতেছি না, সামনের এই ডান দিকের রাস্তাটাই কি ওই রাস্তাটা, নাকি কোনটা ওই রাস্তা একদমই বোধগম্য হচ্ছে না। মেবি এই রাস্তার মাথায় হচ্ছে ওই স্যান্ডেলের দোকানগুলো দেখছিলাম, হয়তো বা, আবার নাও হইতে পারে। ভাইয়া জানবেন, এদিক দিয়ে তো মেইন রোড দেখা যাইতেছে মনে হয়। আমি মানে কোনোভাবেই না মিলাইতে পারতেছি না যে ওই জায়গাটা কোন জায়গা, যে জায়গাটায় ওই দিন স্যান্ডেল ম্যান্ডেল এগুলা দেখছিলাম। কই যেন গেছিলাম, কই থেকে ফেরার টাইমে কেমনে কেমনে যেন স্যান্ডেলগুলা দেখছিলাম। এখন কোনোভাবেই আমার মাথায় আসতেছে না, কিছুই হইতেছে না। কালশি রোড দিয়ে দেখছিলাম না কি রোড দিয়ে দেখছিলাম। আচ্ছা, আমরা এরকম ভিতরে ভিতরে দিয়ে যাইতে থাকি, কোনো না কোনো এক জায়গায় যা আশা রাখি ওটা পাওয়া যাবো। আমরা হয়তো এখন নান্নু মার্কেটে ঢুকছি। ইয়েস, হ্যাঁ, নান্নু মার্কেট হচ্ছে এইদিকেই, ওইদিকেই কোনো একটা বিল্ডিং দিয়ে নান্নু মার্কেট বলে। আর এদিক থেকে ফেরার টাইমে সম্ভবত ওই জুতাটা আমরা দেখছিলাম। তার মানে আর একটু সামনে কোনো একটা জায়গায় ওই যে ওখানে জুতার অনেক দোকান দেখা যেতেছে, হয়তো ওইদিকে গেলে ওই স্যান্ডেলটা আমরা, যদি ভাগ্য ভালো থাকে, পাবো। আর ভাগ্য ভালো না থাকলে পাবো না। তো দাম দস্তর করে কেনার চেষ্টা করবো। অ্যান্ড আপনাদেরকে লাইনে রাখতেছি এই কারণেই, আপনাদের সাথেও দাম দস্তরটা একটু হালকার উপরে ঝাপসা শেয়ার করার ইচ্ছা আছে। এদিকেই দেখছিলাম, ইয়েস, এই যে দেখছেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। আর এদিকে অনেক কাবাব টাবাবের ইয়েও আছে, মানে বন্দোবস্ত আছে। কিন্তু এদিকে যে কোনটায় দেখছিলাম এটাই তো মাথায় আসতেছে না। চলেন দেখি ঘুরে ফিরে পাই কিনা। সামনে থেকে মনে হয় ইউটার্নের একটা ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু বেশ অনেক বড় জুতার মার্কেট, এমন না যে একটা দুইটা জুতার মার্কেট, তা না। এছাড়াও আরও অনেক কিছুই আছে। এই এলাকাগুলো অনেকে চিনে না, এই কারণে অনেকে জানে না যে আসলে এলাকায় কী কী, না এলাকায় কী কী পাওয়া যায় না পাওয়া যায় অনেকেই জানে না। বাট আমরা যারা এদিক থেকে উত্তরা যাই, অনেক সময় জ্যামে ট্যামে থাকলে চিপাচাপা দিয়ে এই সমস্ত রাস্তায় ঢুকতে হয়। অ্যান্ড ঢুকতে অনেক কিছু হয়েছে, দেখতে বুঝছেন, চিনায় ফেলছি যে এইখানেও এরকম ভালো ভালো কিছু জিনিস পাওয়া যায়। মানে বিভিন্ন জাতের প্লাস্টিকের এই ধরনের স্যান্ডেল ট্যান্ডেল যদি চান, তাহলে এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর কি।
অনেক রকম অনেক কিছুই আছে। একটু যদি ঘুরে ঘুরে কিনেন, দেখে দেখে কিনেন, তাহলে চয়েস করে মানে চুজ করার অনেক অপশন থাকবে আর কি। বাচ্চাদের, বড়দের বিভিন্ন রকমের স্যান্ডেল এখানে এক্সিস্ট। যেটা দেখছিলাম ওইটা এখানে একটু বাইকটা থামাই একটু কাকার সাথে কথা বলে দেখি কাকাই কি অবস্থা, কেমন দাম টাম চায়। আল্লাহ আল্লাহ, আসসালামু আলাইকুম কাকা। এটা মাঝে মধ্যে রেকর্ড করে রাখি, কখন কোনটা কাজে লাগা যায় বলা যায় না তো। তাহলে আল্লাহ হাফেজ কাকা, দেখা হবে। কে আইসা কারে লাগায় আগে থেকে বলা যায় না তো। ধরেন আমার আইসা কেউ মাইরা দিল, প্রমাণ থাকে। 2 জোড়া স্যান্ডেল নিয়ে নিচ্ছি, ক্যামেরা লাগানো। হ্যাঁ, দোকানে ক্যামেরা আরো জরুরি, সেটাই। হ্যাঁ, যাক দাদা ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখন এই চিপা থেকে যে কোন দিক দিয়ে কিভাবে বের হবো, দাদা ভাই একটু বামে ঢুকি, আপনাদেরকে কি স্যান্ডেলগুলো দেখাবো। 2 জোড়া স্যান্ডেল কিনছি, অ্যান্ড কি যেন একটা ইন্ডিয়ান ব্র্যান্ড বললো, ওই ব্র্যান্ডের মোটামুটি আমার কাছে মান মনে হয়েছে ভালো। মানে আমি যেগুলো পড়ছি এগুলা তো বেশি একটা সুবিধার না, তো এটা একটু আপনাদেরকে দেখাই। এগুলা অনেক লাইট ওয়েট অ্যান্ড ফিনিশিংও মোটামুটি গুড, কালারও মোটামুটি গুড। অ্যান্ড এই যে একটা, দুইটা একই ধরনের কালার, বাট দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এর আগে আমি পছন্দ করে গেছিলাম, কিনতে পারি না এই জীবন ভাইয়ের জন্য। উনি বলছে ওনারা সহ কিনলে উনি এগুলা কিনতেই দিবে না, আর এই জন্য আজকে 2 জোড়াই নিয়ে গেলাম। নেওয়াটা একটু টাফ হবে, বাট উপায় নাই, নিতে তো হবেই। চলেন তাহলে আমরা এদিক থেকে বের হয়ে যাই। বাইতুন নূর জামে মসজিদ দিয়ে বের হইতেছি। ওহো, মেন রোড ফাঁকা। আচ্ছা, সামনে দিয়ে মনে হয় বের হওয়া যায়। চলেন মেন রোড দিয়ে বের হয়ে যাই। একটা জিনিস খেয়াল করলাম যে আমার শপিং টপিং, এই যে উইন্ডো শপিং, রাস্তাঘাট থেকে যে কিনি জিনিসপত্র, এইগুলার ভিডিও অনেকেই অনেক পছন্দ করতেছেন। ভাই আমি আসলে এগুলা কেনাকাটা অত ভালো পারদর্শী না, সত্যি কথা। আমি একটা জিনিস মনে করি যে একটা জায়গায় যদি ধরলাম 50 টাকা ঠকলাম, আমি আসলে ঠকলাম না, ওই লোকটার লাভ বেশি হইলো। অ্যান্ড ব্যবসা বাণিজ্য মানুষ করলে মানুষের এক জায়গায় লাভ, এক জায়গায় লস, এটা করতেই হবে। হয়তো আমি ঠকলাম, আরেক জায়গায় হয়তো আরেকটা প্রোডাক্ট উনি আরেকটু কম দামে ছেড়ে দিবে, যেহেতু এক জায়গায় থেকে সে লাভ করছে। তো আসলে ঠকা বলতে কিছুই নাই, এই দুনিয়ায় আমরা ঠকতে বা জিততে আসি নাই, মানুষের সাথে ভালো সম্পর্ক করতে আসছি, এটাই হচ্ছে বড় কথা। আর এখানে আর্মির গাড়ি, আমি একটু লাগাই দিলাম, আমার যেই কি বলে এটারে ভাইজল লাগাই দিলাম। এত আর্মি কেন ভাই, মারে মা ওই যাইতেছে আর কে জানে। 2 জোড়া স্যান্ডেল নিয়ে আমি এবার ফেরত যাচ্ছি আমাদের এই বাসায়। অ্যান্ড ফিটিংগুলোও ভালো হয়েছে, স্যান্ডেলগুলো দেখতেও সুন্দর, পরতেও আরাম। সত্যি কথা, আমি যেটা পরে আছি এটার চেয়ে বেশি আরাম। স্যান্ডেল দেখতে দেখতে অনেকগুলা হয়ে গেছে আমার, জানেন। মানে আমি কিনতে এত স্যান্ডেলই কিনছি যে আমার বাসায় এখন মনে হয় 5-7 জোড়া স্যান্ডেলই হয়ে গেছে। যাক ভালো, তারপরেও ভালো। তবে আমি সবচেয়ে বেশি পরি যেটা, ওইটা অন্য স্যান্ডেল, আবার ওইটা আবার পেছনে খোলা। মানে আছে না, এক একজনের এক একটা পছন্দের স্যান্ডেল থাকে। তো আমি সবচেয়ে বেশি যেটা পরি ওটা আবার আমার একটু পছন্দের, ডাব্লিউ দিয়ে ম্যাক্স না ওয়াক্স না কি যেন এরকম একটা মার্ক ব্র্যান্ডের। আর ওই ব্র্যান্ডের স্যান্ডেল ইদানিং পাওয়া যায় না, তাহলে আমি ওই স্যান্ডেল আরেক জোড়া কিনতাম। এত আরামের, এত মজার, এই হলো অবস্থা। কি রে, এত ভিড়ভাড়টা কেন এই জায়গায়? আচ্ছা, হবে কিছু একটা। এই মিরপুর এলাকার সব কিছুই ঠিক ছিল, রাস্তাঘাট একটু ভাঙছে, বাট এগুলা তো টুডে অর টুমরো ঠিক হয়ে যাবেই। বাড়ি ঘর, পরিবেশ, সব কিছুই। কিন্তু একটা জিনিস মিরপুরটাকে পুরো ধ্বংস করে দিতেছে। নট অনলি মিরপুর, সারা বাংলাদেশ, ঢাকা সহ সব বিভাগীয় শহর। সেটা হলো এই যে রিক্সা, তাও হলো মোটরের রিক্সা, নো রেজিস্ট্রেশন, নো কিছু। এগুলার কারণে রাস্তা নষ্ট হইতেছে, এগুলার কারণে মানুষ অ্যাক্সিডেন্টের পড়তেছে, প্রকোপে পড়তেছে, এগুলার কারণে মানুষের গাড়ি নষ্ট হইতেছে, রাস্তায় জ্যাম লাগতেছে, বিভিন্ন রকম বিশৃঙ্খলা, কত কিছু। বাট এগুলা বন্ধ হওয়ার জন্য কেন যে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হইতেছে না, এটা আমি জানি না। মানে আমার মনে হয় উদ্যোগ নেওয়া উচিত, এবং ইটস হাই টাইম টু আসলে উদ্যোগ নেওয়ার। কারণ আর কত ভাই মানুষের ক্ষতি হবে, আর কত। আমার পরিচিত ভাই ব্রাদারের আত্মীয় স্বজন এরকম এই অটোর কারণে মারা যাইতেছে, গেছে, এরকম ঘটনা আছে, তাই না? তো এইগুলা আসলে আর দেখতে আমাদেরও ভালো লাগে না। দেখেন রাস্তার মধ্যে কি চলতেছে, একটা সিএনজি, আমি আর বাকি সব, এই যে একটা মোটরসাইকেল আর সব অটো,
আর এইগুলার কারণে জ্যাম বাইর লাইগা বইসা আছে। এই রাস্তার ট্যাক্স, এই রাস্তা কাদের টাকা দিয়ে হইতেছে? আমরা রেজিস্ট্রেশন করতেছি, ট্যাক্স দিতেছি, এই ট্যাক্স টোকেনের টাকা এই রাস্তা হইতেছে, অথচ এই রাস্তায় চলার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা আমরা পাইতেছি না ভাই। এই অটো উল্টা আসতেছে, সোজা আসতেছে, যেভাবে খুশি সেভাবে চালাইতেছে, এন্ড মানুষ বিপদে পড়তেছে। তারা একটা কথা বলেই পার পেয়ে যাইতেছে। ভাই গরিব মানুষ, কেন ভাই এই গরিব মানুষ কি আগে ছিল না যখন এই অটো আসে নাই? একটা জিনিস আসলে শুরুতে যদি শেষ না করেন, ওটাকে যদি বড় হইতে দেন, তাহলে বড় অবস্থায় ওটা শেষ করাটা কিন্তু এত বেশি সুবিধাজনক না, তাই না? তো এই আর কি, এটা এইভাবে যদি বাড়াইতে থাকি আমরা সাধারণ জনগণ তো চাইলে এটা কিছু করতে পারবো না। ওই ইউনিটি আমাদের মধ্যে নাই। আর আমরা যতবারই ইউনিটি করতে গেছি ততবারই ধোঁকা খাইছি ভাই, সত্যি কথা যেটা। তো এই আর কি, আমার মনে হয় যে অটোর বিরুদ্ধে বা অটোর জন্য একটা ভালো উদ্যোগ নেওয়া উচিত। এটাকে লিগ্যাল করে দেওয়া হোক, এটা থেকে ট্যাক্স আসুক, এটা এক জিনিস। আর যদি এটার ইলিগালি মনে হয় তাহলে এটারে বন্ধ করে দেওয়া হোক। এটার এইভাবে মাঝখানে ঝুলায় রাখা মনে হয় না এটার কোনো মানে আছে ভাই। এটার মানে আমি একদমই খুঁজে পাই না। যদি কোনো আপনারা যৌক্তিক কারণ খুঁজে পান আমারে জানায়েন, যদি আমি ভুল হই আমি সরি বলবো। বাট আমার মনে হয় যে কোনো যৌক্তিক কারণই নাই এটা রাস্তায় চলা। আর এটা শুধুমাত্র কোনো একটা ঐক্যবদ্ধ সংঘ বা ঐক্যবদ্ধ গোষ্ঠী বা কোনো অল্প কিছু লোকের সুবিধার জন্যই অটোটা এভাবে চলতেছে। কারো না কারো বিজনেস সেই হচ্ছে এটার কারণে, হয়তো এই জন্যই এটা এভাবে বাড়তেছে বা এরকম কিছু হইতেছে। আমার কাছে এরকমটাই মনে হয়। যাক, আমি আসলে চলে আসছি মিরপুর, অ্যান্ড চলে আসছি আমার প্রিয় এলাকায় হয়ে গেছে এখন মিরপুর। সত্যি কথা, সব কিছুর পর জাস্ট এই অটোটার কারণেই আসলে মাঝে মধ্যেই মন ভাঙ্গা যায়। কারণ খুব রিস্ক ভাই, অলওয়েজ একটা মানে সুন্দরবনে গেলে যেমন একটা বাঘের ভয় থাকে সব সময়, ঠিক এরকম এই শহরে আপনি বাইক বা গাড়ি চালাইতে গেলে অটোর ভয়টা সবসময় মনের ভিতরে থাকে। এটা একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়াইছে। যাক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই স্যান্ডেল কেনার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দুইটা স্যান্ডেল 1000 টাকা দিতে চেয়েছিলাম, নিল না, পরে 100 টাকা আবার বেশি নিল, 1100, মানে 550 টাকা করে পড়লো এক জোড়া। মোটামুটি অল্প দামের মধ্যে ভালো ডিল। আর যদি ভ্যান থেকে কিনতাম, যে এটা মানে ভ্যান থেকে কিনছিলাম কত 150 না 250 টাকা করে মনে হয় কিনছিলাম, নাকি 200, আমার ঠিক মনে নাই, এরকমই। তা আসলে কোয়ালিটি ফ্যাক্টস, মানে ভ্যান থেকে কিনলে যে জিনিস খারাপ ব্যাপারটা তা না। কোয়ালিটি যদি ঠিক থাকে আপনি ভ্যান থেকে কেন, আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই কিনতে পারেন। আর যদি কোয়ালিটি খারাপ থাকে, আপনি যত দামি মার্কেট থেকেই কিনেন না কেন, সেই জিনিসটা আপনাকে ভালো সার্ভিস দিবে না, এটাই হচ্ছে সত্যি। তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলটি যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন এই দেখেন কই দিয়ে চলতেছে মামা, আরও মধ্যে দেওয়া চলো মামা, এটার উপরে দেওয়া চলো। জানাবেন শহরের বা দেশের কোন কোণা থেকে বা পৃথিবীর কোন কোণা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ দেখেন, এই যে জটলা কিসের দেখেন না, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ এই অটোর ভিডিও আমরা চেষ্টা করে যাব ভালো থাকার, আমরা চেষ্টা করে যাব সুস্থ থাকার, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করে যাব চিল থাকার। এর মধ্যে চিল থাকাটা একটু কষ্টের, বাট এই জন্যই বললাম চেষ্টা করে যাব, চেষ্টা। Chill bro. Check the mic and make sure it sound right, boys.